তো বন্ধুরা, আমরা এই খোলা আকাশের নিচে পৌষ মাসের পরন্ত বিকালে, মানে শীত পৌষ মাসের রোদও লাগতেছে, মিষ্টি মিষ্টি রোদ, এর মধ্যে এসে বসলাম কিছু কথা বলার জন্য। তো প্রকৃতির সৌন্দর্যটা দেখুন আগে। প্রকৃতির সৌন্দর্য এতই সুন্দর যে এখান থেকে যাইতে ইচ্ছে করে না, অনেক মনোমুগ্ধকর। তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে একটা উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমরা একটা এই ভিলেজ বাংলা চ্যানেলের তো আমাদের আছেই, তো এটার পাশাপাশি আমরা আর একটা চ্যানেল মানে খুলছি। চ্যানেলটার নাম দিছি হলাম, বলো তুমি বলো। চ্যানেলের নাম হলো ফাইজা ব্লগ। তো এইটা হইল নাম হইলো আমার মেয়ের বাচ্চার, আমাদের একদম কলিজার টুকরা সোনামণি, ওর নামে নাম। তো আমরা আশা রাখি আপনারা আমাদের পাশে আছেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদের পাশে অবশ্যই থাকবেন, এটা কামনা করি। আর হইলো মানে আমরা বলে না দিলে তো বুঝতে পারবেন না চ্যানেলটা, এই জন্যে আমাদের এই ভিলেজ বাংলা কিচেনে আমরা বলে দিলাম। এটা আমরা শুরু করছি আর কি, অল্প কিছুদিন। হ্যাঁ, তো ভিডিও ছাড়া হয়ে গেছে অলরেডি। আর এই ভিলেজ বাংলা কিচেনের যে ডিসক্রিপশন বক্স, এখানে আমরা লিংক দিয়ে দেব, আপনারা সহজে এটা বুঝতে পারবেন। আর ওই লিংকে ঢুকলে আপনারা আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। কারণ নতুন চ্যানেল তো সার্চ দিলে আপনি সাথে সাথে এটা পাবেন না, একটু লাগে, কারণ নতুন চ্যানেল রান হইতে একটু সময় লাগে। তো আমরা আশা রাখি যে আল্লাহর রহমতে আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। অবশ্যই। তা এই আমাদের ফাইজা ব্লকের জানি সামনে এগিয়ে যেতে আমাদের বন্ধু বলেন, ভাই বলেন, বোন বলেন, আপনারা আমাদের পাশে আছেন, দাদা বলেন, দিদি বলেন, সবাই আমাদের পাশে আছেন, পাশে থাকবেন দেখার জন্য আহ্বান জানাইলাম। তো আপনারা আমাদের পাশে থাকেন। তখন চলো আজকে ভিলেজ বাংলা কিচেনে রান্না বাড়াটা দেখাই, কি রান্না বাড়া করি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো শুভ সকাল। এই যে সকাল সকাল একটা ভিডিও শুরু করতেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো সকালে তো গ্রামের বাড়ি ভোরবেলা থেকেই অনেক কাজ থাকে, তো অনেক সকালে 6টা থেকে করতেছি কাজ। তো মোটামুটি এখন গোছ গাছ হয়েছে। এখন ভাবলাম যে তাহলে প্রায় 8টা বাজে আসছে, ফুল গাছে পানি দিয়ে নিই। কারণ হয়তো সকালে নয়তো বিকালে প্রত্যেকদিন একবার পানি দিই। তো একটা ব্যাপার কি, এই যে 3 সপ্তাহ হলো আমাদের ছোট্ট ফুলের বাগানে গাছগুলি লাগানো হয়েছে। তো এই যে এইগুলি তো ফুল ছিল না তখন। আর এই যে গোলাপগুলি আনছিলাম, গোলাপের গাছগুলি একটাও যায় না নিয়ে যে কি কালার হবে আর কি, বলছে যে এটাই কালার, ওটা ওই কালার, কিন্তু সব কয়টা কালার আমার মনের মতো হয়েছে আলহামদুলিল্লাহ। একই ফুল হয়েছে। এটা হলো হাজারি গোলাপ, চায়না। এটাও একদম সুন্দর ফুল হয়েছে, পুরো ছোট্ট একটা গাছ কিন্তু পুরো কলি, গাছটা ভরা। একটা গোলাপ গাছে 2 রকম ফুল। আর হয়েছে এই যে আরেকটা গোলাপ গাছ, এটাও জানতাম না যেটা কি কালার হবে, বলছে শুধু যে লাল গোলাপ। তো এই যে আনার 15 দিন পরেই কলি এসে এই যে 1 সপ্তাহ হইলো ফুল ফুটছে। কত সুন্দর, মানে গাছ ছোট কিন্তু ফুলগুলি মাশাআল্লাহ অনেক। তো এই যে গাছে পানি দেওয়া হইলো। এখন তো প্রায় 8টা বাজে গেছে, বিথি বাবারও ডাক দিছি, উঠা হাত মুখ ধুইছে।
তো রান্না করে সব গুছায় রেখে আসছি। তো এখন চলেন যাই, আজকের সকালের নাস্তায় কি রান্না করব, কি খাওয়া দাওয়া করব আপনাদের দেখাই, শেয়ার করি। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। চলে আসলাম ভিলেজ বাংলা কিচেনে রান্না করতে। তো এই যে আজকে সকালের খাবারে কি কি রান্না করব, অনেক কিছু নিছি। বিথির বাবার তো শুধু খালি আইটেম করো, মানে যে কি খাটাখাটনি করা আমার দিয়ে, এটা দেখেন যে কত কিছু জোগাড় করছি, সেটা একটু বলি। কাজ তো শুরু হয়েছে 6টায় থেকে, এখন কয়টা বাজে দেখে আসছো? 8টা। হ্যাঁ, একটু বেশি। 8টার একটু বেশি। হ্যাঁ, 6টা থেকে কাজ করতেছি। আর তাহলে এখন সব রেডি করে নিছি, এখন রান্না করতে বেশি সময় লাগবে না। আমি তো মনে করছি যে ঘুম পাইরে উঠে এখন খাওন কম। কেন তুমি বললা না যে তোমার স্পেশাল খিচুড়ি সব রেডি করে ডাক দিতে? আমি তো এই জন্য ডাক দিচ্ছি। এর লাগে আমার ডাক করতে চাও? জি, কারণ খিচুড়ির জন্য তো তুমি বিখ্যাত। হ্যাঁ, আর কিছুদিন ধরে খিচুড়ি খাও না, তাই নাকি? ঠিক আছে। আরে খিচুড়ি রে, শীতের দিন, শীতের সকালে মানিকগঞ্জের খিচুড়ি না? মানিকগঞ্জের বিখ্যাত। বিখ্যাত? তা ঠিকই কইছো, আমরা খিচুড়ি বেশি পছন্দ করি। তো এই যে দেখুন, অনেক সুন্দর একটা জিনিস, বকফুল। তো সবসময় তো বকফুল 7-8টার বড়া খাই, এটা আবার লাল, এটার কালারটাই লাল, কালারটাই লাল বকফুল। তো বকফুল দিয়ে বড়া বানাবো। এই যে ডাল ভিজায় রাখছিলাম রাত্রে, এখানে হলো যে খেসারির ডাল আর একটু আতপ চাল দিয়ে ভিজায় রাখছি, জানি বড়টা একটু মুচমুচে হয়। আর খিচুড়ির সাথে তো ভর্তা, একটা ভর্তা না হলে চলেই না। এখানে তিল নিছি, এই তিলের শ্বাসটা বাইর করে নিছি, কিন্তু পুরাটা পরিষ্কার মানে পুরাটাই করে নিই, কারণ তিলের শ্বাসটা নাকি অনেক পুষ্টিকর একটা খাবার। এই জন্যে এই যে তিলটাও পরিষ্কার করে নিছি, তিলের ভর্তা করবো। আর নিছি এই যে বেসন নিছি, এখানে দেখেন ফুলকপির পকোড়া বানাবে টপ। তাহলে কি এখানে 3 আইটেম হয়ে গেল। আর তো খিচুড়ির জন্য যে চাল নিছি, ময় মশলা সব নিয়ে নিছি। আর এই যে দেখুন ডাল নিছি, এখানে হলো মাসকালার ডাল, মাসকালাই না, এটা মুগ ডাল, এটা হলো মুসুরির ডাল। তাহলে 3 রকমের ডাল নিছি। তো বন্ধুরা সব তো দেখাইলাম, তাহলে দেখেন সকালের একটা নাস্তার এটা কি ব্যয়বহুল খরচটা করাইলো আমাকে। খাইতে গেলে তো একটু খরচ স্বীকার করাইলে। অনেকে বলবো খিচুড়ি খাইলো, কিন্তু খিচুড়িতে যে তুমি কি কি দিলা, মানে বহুত কিছু, অনেক কিছু। তো বন্ধুরা যাই হোক, তাহলে রান্না বাড়া শুরু করি, আপনারা দেখতে থাকুন। বিথির বাবা জাল ধরাই দাও। চুলার চালটা ধরাই নিলাম, এখন ডাল ভাজার জন্য কড়াই বসাই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। দাও ডাউলটা দাও, মুগ ডাল, মুগ ডাল দাও। একসাথে? হ্যাঁ, একসাথেই পাই গেলাম, বারে বারে টাইম নেই। মাসকালাই ডাল, মাসকালাই খিচুড়ির কিন্তু সবচেয়ে স্বাদ হয় মাসকালাই ডালে। ফরচুনটা দাও। এতগুলি ডাল দেবা? 1 কেজি চাল 1 কেজি ডাল দাও। খিচুড়ির মজা বানায় ডাইলে। এই ডাল ভাজা হলে তো খিচুড়ি বসাবা, তাহলে আদা রসুন আগে বেটে দেই। দাও। একটু কাঁচা জিরাও নিচ্ছি আদা রসুনের সাথে।
আমার ডাল ভাজা হয়ে গেল, শেষ। আমার আদা রসুন জিরা বাটাও হয়ে গেল। কি ফুটতে তো আসাও দেখা যায়। খিচুড়ি রান্না করার জন্য কড়াইটা বসাই দিই। বিসমিল্লাহ। আমি চালে ডালে মিশাইয়া ধুয়ে নিলাম। গরম হয়ে গেছে, তেল দিয়ে দাও। দাও তেল দাও, একটা করে দাও। সরিষার, হ্যাঁ সরিষাই তো দিবা। দিয়ে দিলাম সরিষার তেল। দাও বেশি করে দাও। খিচুড়ি এলাম তেলে, বেশি তেল তোমার অনেক। এখন দিয়ে দেই মশলা। দাও। যেখানে তেজপাতা, এলাচ, শুকনা মরিচ, দারচিনি, লবঙ্গ। তেল আবার বেশি রাগ করে হালাইলে ব্যাপার। তেল তো রাগ হয়ে গেছে। এখনই দাও। এত তেল দিলে রাগ হবো না। তুমি এক পা সরিষার তেল দিয়ে দিছো, তারও বেশি। আরে তেল ছাড়া তো খিচুড়ি ভালো হয় না। ভালো হয় না। দাও পেঁয়াজটা দিয়ে দাও। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। কি পরিমাণে রাগ যে করেছে। মাথা গরম হয়ে গেছে তেলে। লবণটা দিয়ে দাও। আদা রসুন জিরা বাটা দিয়ে দেবো। দিয়ে দাও আদা রসুন বাটা। অর্ধেক। তেলে ভাজা ভাজা হইলে দাও, পানি দাও। পানি দিয়ে মশলা দিয়ে দাও। দেখতে ওর বাহারি কুসুম তোমার বড় ডাইলে দেওয়ার দরকার ছিল। দিয়ে দিলাম হলুদের গুঁড়া। খিচুড়ি তো একটু কালারফুল হলে ভালো লাগে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, মশলা তো এত সুন্দর কষাইলা যে এমনি তখন জ্ঞান বেড়ে গেছে। এটা খাইতে একসে স্বাদ হইবে। একটা স্বাদ হইবে, একেবারে স্বাদ তো হইবেই। কত জিনিস দাও খিচুড়িতে। চাউলটা দিয়ে দাও। মশলাটা একেবারে দেখো না, তেল উঠে ফেলাইছি বোনার চোটে। বিসমিল্লাহ। পরে ধুয়ে এই করে দেবো। আস্তে আস্তে দেই আর কি, পানি খেয়ে খায়। কাঁচামরিচ দিয়ে দিই। কাঁচামরিচ মুখ ছাড়াই দিছি, দিয়ে দিলাম। একদম ভাজা ভাজা করে ফেলছি। পানি দিয়ে দেই, দেখো। বাস আমি দিয়ে খেতে বলছি। ঠিক করে দাও। একদম ঝরঝরা করবা। কালারটা কি সুন্দর আসছে। সেই রকম
খিচুড়ি দিব একদম সুন্দর কালার। ঢাকনা দিয়ে দাও, আর লাগবে না পানি। লাগবে না, ঢাকা দিয়ে দিলাম। তাহলে এখন আমি ডাল বাটা নেই। হ্যাঁ, তুমি বাকি মুসুরি ডাল বলো কাশলে দিবা। হ্যাঁ, বলো কাশলে, মুসুরি ডালটা পরে। আমি এখন এই যে ডাল বাটা নেই, ডাল আরো কি জানি দিছি, চাল, এই যে আতপ চাল। এখন আমি ডালটা দিয়ে দিই, মুসুরির ডাল। খিচুড়িটা একটা কাজ করি, এটা গ্যাসে দমে দিয়ে আসি, বুঝছো? একদম কম চুলে আঁচ হ্যাঁ, করে। আজ কমায় দিয়ে আসি। এনে আমি ফুলটা বড়াটা ভাইজা হালাই, বক ফুলের বড়া। অনেক খিদা লাগছে তো, খিদা তো লাগবেই। আর এই যে আমার ডাল বাটা হয়ে গেছে, ডালে ডালে বাটা হয়ে গেছে, উঠাইলেই। আর কাঁচা মরিচ, পেঁয়াজ এটাও বাইটা নিব। ওই যে মা হয়েছে, মা ওই যে বক ফুলের প্রসেসিংটা করুক। করবো না। এই যে আমি খিচুড়ি দমে দেওয়ার লেগে একেবারে প্লাস্টার করে দিলাম, মিস্ত্রি মতন প্লাস্টার। এইটা এলাম ঝরঝরা খিচুড়ির মাহিত্য। যদি কেউ ঝরঝরা খিচুড়ি রাঁধতে চান তাহলে এইভাবে দমে দিবেন, আমি একদম ঝরঝরা হইব। 25 বছরও তো শিখতে পারলাম না তোমার কাছে এই খিচুড়ি রান্না করাটা। এই যে দিলাম, এইভাবে দিয়ে খালি ঢাকনা দিয়ে দমে, অল্প জাল দিয়ে দমে জ্বালাই দিলাম। তাহলে এটা দিয়ে আসো, দাও আমার গ্যাসে নিয়ে দিয়ে আসো। আমি রান্না খালি খিচুড়ি নরম হয়ে যা, আর তুমি খালি কও এই এত বছরও এই কাজটা শিখতে পারলাম না। আর ওই যে তাওয়াটা নিয়ে আইসো বড়া ভাজার লিগা। হ্যাঁ, এই যে বক ফুলগুলি আমরা বাইছে নিলাম। এই বোটাটা একটা সুন্দর দেখা যায়, খাইতে ভালো লাগে না মা? ওটা ভালো লাইলি দেবো না, খাইলেই যাবে, গরম কম। মানে এইভাবে ধরে ভাজা। ওই যে ভিতরেরই ফালাও, মায় ফালাইতেছে। ওই যে শ্বাসটা, একটা শ্বাস আছে, এই যে শ্বাসটা শক্ত, এই কলার মুসার মতো, এই শ্বাসটা ফালাই দিতে হয়। তো হয়ে গেল আমাদের ফুলগুলি বাইছে নো। এখন ধুয়ে দেবো, ধুয়ে দেবো। মা শুধু মাখাই দিব, বিথির বাবাই ভাজবো না। তাহলে আমি কড়াই বসাই দেবো। হ্যাঁ, করে বসে দাও। তাহলে ফুলের বড়া ভাজার লিগা তাও বসাই দিই। বিসমিল্লাহ। মশলা দিয়ে ডালটা মাখাই দিই। এই যে এখানে কাঁচা মরিচ আর পেঁয়াজ বাইটা দিছি। এখন দিয়ে দিলাম লবণ। লবণ আমার আর অল্প করে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব মশলাই দিলাম কম কম। এই আদা রসুন জিরা বাটা। এদিকে এবারে যে আমি ফুলগুলি ধুয়ে নিতেছি, পানি থেকে উঠাই দিব। মা ফুলে ডাল ভরাই দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেব।
দাও চুলা জালটা বাড়াই দাও, তেলটা গরম হয়ে নিয়ে বন্ধ করে। ওই মানে দিতে দিতে আরে রাগ তো খিদা লাগছে নাকি? পাক পাক করতেছো? ওদের খাওয়া হয়ে গেছে বুঝছো না? ও তোমার কোন আস্তা শেষ? ওরা নামে হাঁস, ওরা 5 বেলা খায়। ভাজা হইয়া গেছে, এখন উঠাই নেই। আতপ চাল দেওয়ার কারণে একদম মসমস হয়ে একদম মনে করে যে শব্দ হইতেছে অলরেডি, মসমস হয়ে গেছে। মানে একটা লাগে একটা বাড়ি লাগতেছে, মনে হইতেছে শব্দ হইতেছে। এখান থেকে 2টা খাইলে তো নাস্তা খাওয়া হয়ে যায়, হবে না? দেও আস্তে আস্তে, অনেকটা হিট হয়ে গেছে। এখন এই যে তিলের ভর্তাটা বানাই নিব। এখানে নিছি রসুন, কাঁচামরিচ ভাইজা নিছি, আর লবণ নিছি। আগে বাইটে নেই। তিলের ভর্তাটা কিন্তু কাঁচামরিচ দিয়ে সবচেয়ে ভালো লাগে। রসুন কাঁচামরিচ বাটা হয়ে গেল, এখন এই যে তিল নিয়ে নিলাম। তিলের ভর্তাটা বানানো হয়ে গেল। হ্যাঁ, এত বাসনা, বাসনা বাসনা তো মোমো করতেছে, মনে হয় তিলের খাজার বাসনা করতেছে। তিলের খাজা, তাহলে মনে মনে একটু খাও। মনে মনে, হ্যাঁ, মনে মনে মন করলা না? কোন কালা খাও? রে ঠিক, দারুণ একটা ফ্লেভার বাইর হয়েছে তিলের। কথা সত্য না? হ্যাঁ, ভাজা কমপ্লিট, উঠায় ফেলাই। রোদ এসে গেছে তোমার তেলের কড়াইতে। একেবারে চকচকা, দেখো না তেলের কড়াই চকচকা। শীতের দিন না, তোমার এই যে বেলা তো কাইট হয়ে যায় এই দিক দিয়ে। আরে 6টা বাজে রোদ উঠে এই জন্য মনে করো আমাকে এই যে পুরো রান্না করতা রোদ উঠে গেছে। সেই হয়ে যায় সকাল সকালই। কমপ্লিট করে ফেললাম, ফুলের এটা বক ফুলের বড়া। এখন এই যে বেসন দিয়ে ফুলকপির বড়াগুলি ওটা ভাজা আমি নেব। ভাইজা নিতেছি। হ্যাঁ, ভাজা নাও। দেখো খিচুড়ি, এই দেখো এই যে ঝরঝরা কয়কারে। খিচুড়ি তোমরা তো খালি কও পানি দাও পানি দাও, পানি দিলে তো লেটকা, ঝরঝরা তো হইব না। আমি তো একটু লেটকা খিচুড়ি পছন্দ করি, পছন্দ করো। এই জন্য করি। বিসমিল্লাহি আলা বারাকাতুল্লাহ। এই হয়েছে রে। সুদা খিচুড়ি খাই দাও, কি টেস্ট। যাই মনে লাগে বলছে সেদিকে শাক দিব মাশাআল্লাহ, খিচুড়িটা তো মজা হয়েছে। আরো বক ফুলের বড়া, ও অসাধারণ। সকালের নাস্তায় কি যে খাউন, মাশাআল্লাহ ভালো হয়েছে সত্যি, একেবারে 100 তে 100। সেই স্বাদ।
বহু মজা। বন্ধুরা, আমার ছেলের খিচুড়ি দে অনেক স্বাদ হয়, এই জন্য ওরা দিয়েই পাকাই আমরা। আর তিলের শাকের ভর্তাটা এত মজা হয়েছে, এইভাবে আপনারা বানায় খাইয়া দেখবেন, অনেক স্বাদ লাগবে। তোমরা তো খালি ঝড় ধরা খিচুড়ি রান্নতে পারো না, এর লেগে আমার ডাক দাও। খিচুড়ির জন্য তুমি থাকো রান্না করার জন্য। তিলের শাকের ভর্তাটা আসলে আজকে মজা হয়েছে, অনেক মজা অনেক মজা হয়েছে। বহু মজা। তিলের ভর্তা দিয়ে এখন মা খাইলাম। সেই স্বাদ। ভালো হয়েছে না? এক কথা অসাধারণ হয়েছে। এই যে ফুলকপির যে বড়াটা, এটাও ভালো হয়েছে, একেবারে আল্লাহর নিয়ামত। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইলো, সেই বসানি দিলাম। তো বন্ধুরা, আজকে যে সকালের নাস্তাটা খাইলাম, একটু সময় লাগছে, 10টা বেজে গেছে, কিন্তু এভাবে নাস্তা রান্না করে পাকায় খাইলে আসলে অসাধারণ খাবার। তো আজকে এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।